সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম 10 টাকা এন্ট্রি ফি দিয়ে। এটা হচ্ছে ঠিক সর্বশেষ প্রান্ত বা পূর্ব প্রান্ত। এই দিকটা থেকে আমরা একদম পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখবো আসলে সদরঘাটের সব গুলো। চাঁদপুরগামী একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে। ও অনেক ফুডস আইটেম, অনেক দেখেন কি নোংরা পানি। এগুলো হচ্ছে চাঁদপুর গ্রামে সব। আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি। হচ্ছে ভিতরের অবস্থা বাস দেখেন। ও পানি কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। জাহাজের আপনারা এখানে এমনি চালায় যে সেই এরিয়াকই একদম এই সিঁড়ি দিয়ে উঠে সামনে আসবে। সামনে আছে লোক আছে। এটা হচ্ছে চাঁদপুরগামী এই লঞ্চটা, ভালো মোটামুটি। এই হচ্ছে দোতলা থেকে আমরা এখন তিনতলার দিকে আসলাম। আর এগুলো হচ্ছে মেনলি কেবিন, মানে বুক। এটা হচ্ছে ফারহান নেভিগেশন। আর এই হচ্ছে উপরের থেকে ওভারঅল ভিউ। বারবার যেটাই বলতে হচ্ছে একই জিনিস আসলে, যে এই এলাকা বা সদরঘাট এলাকাটা এইখানে নোংরা পানি, একদম নোংরা হয়ে গেছে। বাট বর্ষার সিজনে পানি অনেক পরিষ্কার থাকে, তাই না ভাই? বর্ষার সিজনে। তোমার নাম কি ভাই? শাহিন। এইখানে হচ্ছে মাস্টার বসে নাকি? মাস্টার কি এটা মানে মেনলি চালায় নিয়ে যায়, মানে ডানে বামে যেদিক যাবে সেদিক দিয়ে এখান থেকেই সব কন্ট্রোল হয়। আর ইঞ্জিন হচ্ছে পিছনে, ওইখানে থাকে হচ্ছে ড্রাইভার। উনি হচ্ছে শুধু ইঞ্জিন দেখাশোনা করে। এখান থেকে কি করে? এখান থেকে মানে আপনার টানার জিনিস আছে, ওখান থেকে বাড়াই দেয়, ওখান থেকে বাড়াই দেয়, ওখান থেকে মানে ওই যে বড় যে হুইলটা, ওটা দিয়ে ঘোরায়। ওটা দিয়ে ডানে বামে কোন দিকে যাবে ওটা না? আর এখানে এটা হচ্ছে চাঁদপুরগামী না? ইলিশা। এটা ও, এখানে এক একটা কেবিনের ভাড়া কত? 1000। ও মানে ডাবলের কি দুজনেই থাকবে নাকি তিনজনে থাকতে পারে? ডাবল কেবিনে দুটো টিকিট, আর সাথে যদি থাকে তাহলে এক্সট্রা টিকিট করতে হবে। ও আর কি 300 টাকা দিয়ে এক্সট্রা টিকিট করতে হবে। এমনি কি কম বেশি নাই? 2000 নাকি ফিক্সড না কিছু দামাদামি করলে? ফিক্সড। কোম্পানি দিয়ে যেতে। আচ্ছা। আর এখানে এমনি এখান থেকে যাইতে কত সময় লাগে? যাইতে সময় লাগে 6 ঘন্টা। 6 ঘন্টার মতো। এটা ছাড়বে কখন? সাড়ে 11:50। আবার রাত্রে এখান থেকে ছেড়ে আসে? রাতে ওখান থেকে ছেড়ে। এখানে ইঞ্জিন রুম এদিকে না, এটা নামাজের জায়গা। এইখানে তো কেবিন গুলো সিঙ্গেল ডাবল, আর হচ্ছে যে ডেক যে নিচে যে একদম পাটাতন, ওইগুলার ভাড়া কত পার পারসন? ভাড়া আছে যে যাইতে 300 টাকা আর আইতে 200 টাকা। 200? যাইতে 300। 300 আইতে কম, মানে যাওয়ার সময় একটু বেশি। তো ঠিক আছে ভাই। তেলবাহী একটা মেবি এই জাহাজকে তেল দিবে। বারবার যেটা একই বিষয় আসে, বুড়িগঙ্গা নদীর পানি একদম কালো, ময়লা একদম কালো হয়ে গিয়েছে। বাট আবার বর্ষার সিজনে এই পানি এত পরিষ্কার যা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে ঢাকার এক সময়ে যোগাযোগের হচ্ছে প্রাণ কেন্দ্র ছিল বলা চলে। এখন হয়তো ততটা ভ্যালুয়েবল না, তারপরেও নদীপথে যারা চলাচল করে তাদের জন্য ভ্যালুয়েবল। এখানে আবার মাছের মতো ছিট রয়েছে। আর এগুলো হচ্ছে মেনলি পাটাতন, তাদের জন্য মেনলি। যাওয়ার সময় 300 টাকা, আসার সময় 200 টাকা করে। এই ছিল এই জাহাজটার ভিতর থেকে। খুবই ব্যস্ততম এলাকা। এখানে সব ধরনের ফ্রুটস,
বিস্কিট, খাটের একটা অংশ নিয়ে যাচ্ছে। যারা দক্ষিণের লোকজন যাওয়া আসা করেন তাদের কাছে এই রুট দিয়ে যারা যাওয়া আসা করেন তাদের কাছে খুবই পরিচিত একটি ঘাট। বাট যারা ঢাকায় বা উত্তরবঙ্গের বা লোকজন রয়েছেন তাদের কাছে এটা খুবই নতুন। তো কাদের কাছে এটা নতুন আর কাদের কাছে খুবই পরিচিত এটা কমেন্ট করে জানাতে পারেন। এটা হয়তো রাত্রে এসেছে, লঞ্চটা পরিষ্কার হচ্ছে, সব ময়লা পরিষ্কার করে তারা এই পানিতেই ফেলে দিচ্ছে। প্রবলেম এখানেই, এত ময়লা, এত ময়লা ভাষায় প্রকাশ করা যায় না। তো এখানে এখন মেবি খুব ভোরে অনেক লোকজন চলে আসে, খুব বেশি ব্যস্ত থাকে। আর এখন তো প্রায় 10টার মতো বাজে। এই সময়টায় হচ্ছে লোকজনের পেশাটা খুব কম। এদিকটায় তো নেই, ওই দিকটা একটু ছিল মেনলি চাঁদপুরগামী যে জাহাজগুলো বা লঞ্চগুলো, সেগুলোর জন্য বেশি ছিল, লোকজন ভিড় ছিল। আর এগুলো সকালে চলে এসেছে, ভিড় হবে মেবি এগুলোতে জাস্ট বিকেলের দিকে। নাজিরপুর, ঢাকা, ধুলিয়া, দেউলা, লালমোহন, তারপরে হচ্ছে নুরাইনপুর, কালাইয়া, ঢাকা, মনপুরা, হাতিয়া, বড় বড় জাহাজগুলো ওই প্রান্তে, সব পশ্চিম প্রান্তে। তো এই পানিতে যদি নামা হয় একদম লাইফ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আর এটা হচ্ছে সুন্দরবন 12, এটারও ক্লিনিং এর কাজ চলছে। যদি সুন্দরবন 12কে দেখানোর একটু চেষ্টা করি, অনেক লম্বা একটি জাহাজ, ভালো লম্বা, ঢাকা বরিশাল। এটা হচ্ছে 3 তলা ছিল, সামনে পারাবাত 11, এটাও অনেক বড়। দুজনকে একদম নিচে কাজ করতে দেখা যাচ্ছে মেনলি। লোহা নৌকা দিয়ে লোহা কুড়াচ্ছেন। পানির গন্ধ এখন না, কাছে আসলে গন্ধ পাওয়া যায় প্রচুর, একদম জাহাজের একদম নিচ থেকে। এটা হচ্ছে পারাবাত 18। আমরা যদি এর ভিতরটায় একটু যাই, এটা হচ্ছে লোহা। আঙ্কেল কি লোহা খুঁজতেছেন? হ্যাঁ, ও আঙ্কেল খুব ব্যস্ত, কথা বলতেছে না। তো এটা হচ্ছে আরেকটা বরিশালগামী প্রিন্স আওলাদ। এটা আরো বিশাল, একদম দেখেন এই প্রান্ত থেকে ঠিক লম্বা ওই শেষ প্রান্ত পর্যন্ত। তো বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে বড় বড়। সুন্দরবন 10, এটাও একটা বিশাল জাহাজ। সুন্দরবন 10 হচ্ছে ওভারঅল ভিউ। আর এই হচ্ছে উপরে সুন্দরবন, দোতলা থেকে মেনলি কেবিন গুলো শুরু। ডাবল একটা টিভি থাকে, একটা ওয়ার্ড্রপ, এই তো, আর বেডশিট দেওয়া নেই। ডাবল বেডের কেবিন, এগুলো হচ্ছে সিঙ্গেল বেড। টিভি ছিল, ডাবল বেডের ভিআইপি এসি, প্লাস হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর ছোট্ট একটা ক্যাবিনেট এই দিকটা রয়েছে, টিভি ছিল নেই। মোর ভিআইপি দেখি,
মেনলি সিঙ্গেল প্লাস ডাবল, একটা মিরর, ক্যাবিনেট, চেয়ার টেবিল, সোফা, সবই সেম। ডাবল বেড, টিভি, চেয়ার টেবিল, সোফা, ক্যাবিনেট। এগুলো কেবিনের এক একটা ভাড়া কত ভাই? 6,500, 7,000, 8,000। ও, থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে মোর ভিআইপি কেবিন, সেগুলো হচ্ছে 6,000, 7,000, মানে যার কাছ থেকে যেভাবে নিয়ে নিতে পারে বলা চলে। এগুলো ভাড়া ছিল। এটা হচ্ছে সুন্দরবনে ছিলাম আমরা। এটা হচ্ছে আপনার বরিশালগামী যে লঞ্চ মেনলি। আমরা এখন আছি দোতলায়, আর এরপরে আমাদের একটু 3 তলায় দেখি। ও, ফ্লোরিং এরও ব্যবস্থা রয়েছে। আর মেনলি সদরঘাটের এই প্রান্তের পশ্চিম প্রান্তের ভিউ, সুন্দরবন জাহাজ থেকে। আর এটা হচ্ছে পূর্ব প্রান্তের যে ভিউটা, আর এটা হচ্ছে সদরঘাটের যে ফ্রন্ট সাইড যে বিল্ডিং গুলো রয়েছে এখানে। টোটালি বলা চলে যে মেইনলি বিজনেস এরিয়া, নাথিং বাট টোটালি এটা। আর এটা হচ্ছে পরিবহনের ক্ষেত্রে তো ব্যবহৃত হয়, সেটা বলা বাহুল্য থাকে না এই দিকটায়। তো এইখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। উপরে যাওয়া যাবে কি আর? নো, এই সাইডে হচ্ছে ইঞ্জিন রুম। ও মাই গড, মাত্র আমরা 50% এইখানে মাঝামাঝি জায়গায় রয়েছে। এই দিক থেকে আবার ওইদিকে মেনলি এইটা হচ্ছে রাতে এসেছে তো, যার কারণে এই অবস্থা। এই হচ্ছে আর একটি কেবিন, অ্যাটাচ বাথরুম, ডাবল বেডের কেবিন, একটা সিট রয়েছে। এই তো, মানে ভিআইপি এগুলো। টিভি নেই। হ্যাঁ ভাই, এই কেবিন গুলো আছে। হ্যাঁ, এই কেবিন গুলোর ভাড়া কত? ভিআইপি কেবিন এগুলো? এগুলো ডাবল কেবিন। ডাবল ভিআইপি ভাড়া কত করে? ভিআইপি আলাদা, এটা ডাবল দিয়ে যাবে। 2,000 ডাবল বেডের 2,000। এমনি কি ডাবল বেড নিয়ে এমনি চাইলে 3 জন থাকতে পারবে? 3 জন থাকতে পারবেন, এক্সট্রা টিকিট কাটা লাগবে। আবার টাকা দেওয়া লাগবে ওর জন্য? 2,000 টাকা আপনার 2 টিকিট। হ্যাঁ, আর আপনার 300 টাকা একটা টিকিট দেবে। ওই ওই একজনের জন্য? হ্যাঁ, একজনের জন্য ডেক টিকিট যে 100 টাকা, 300 টাকা ভাড়া, ওইটা আর কি আপনার এক্সট্রা কাটতে হবে। ও আচ্ছা, চাইলে পরে এখানে এসে থাকতে পারবে। জি। এটা হচ্ছে এখান থেকে ছেড়ে যায় কোথায়? বরিশাল। বরিশাল যাইতে কত সময় লাগে? 8 ঘন্টা লাগে। 8 ঘন্টা? মানে মেইনলি মনে হয় সন্ধ্যার পরে ছাড়ে না? 9টায় রাতে। রাত্রে 9টায়? জি। 9টা থেকে সকালে ওখানে কয়টায় পৌঁছায়? সকাল 5টা বাজে। 5টা 6টা বাজে না জি। এই সময়ের মধ্যে? ও, আর যদি সিঙ্গেল বেডের কেবিন নাই? সিঙ্গেল 1000 টাকা এক টিকিট। 1,000 টাকা? ও, 2 জন গেলে 1300 টাকা, ওই যে এক্সট্রা একটা টিকিট কাটা লাগে আচ্ছা। 300 টাকা। সিঙ্গেলে 2 জন যাওয়া যায়, যেমন এই সিঙ্গেল, হ্যাঁ, যেমন আপনি সিঙ্গেল চওড়া আছে। যাইতে পারবে। হ্যাঁ, তার মানে আপনারা অ্যালাউ করেন, কিন্তু এক্সট্রা আপনাকে 300 টাকা দিতে হবে। আমরা গেছি যে এই কারণে এক ট্রিপ মারছি, এই 7 মাস 8 মাস পর এক ট্রিপ মারছি। আহ, এটা এরকম বর্ষা লঞ্চ তো, এই জন্য খারাপ দেখা যায়। আপনি একসময় আইসেন, আমাদের সুন্দরবন শহরে খুব ভালো বুঝতে পারছি। বাংলাদেশের যে একটা হ্যাঁ, আছে। এটা তো ক্লিন চলতেছে, ক্লিনিং চলতেছে, তাই না? জি। এমনি কতজন যাত্রী ধরে এটাই? 4000 5000 কোনো ব্যাপার না। 4,000 5,000 এমনি হয়? পার ডে কত হয়? পার ডে অ্যাভারেজ আপনার, পার ডে অ্যাভারেজ 800 800 900 লোক হয় না? 700 800 এরকম হয়। আহ, ঠিক আছে ভাই, কথা বলতেছিলাম এখানকার এক ভাইয়ের সাথে, ভালো লাগলো মেনলি। তো যারা
মানে কিছু ট্রিক্স আছে তাহলে, যেটা বুঝলাম যে আপনি কেবিন সিঙ্গেল কেবিনই নেবেন, তবে আপনাকে যেটা করতে হবে সিঙ্গেল কেবিন নিয়ে দুইজন মিলে যদি যাওয়া যায় তাহলে ভাড়া অনেকটাই কম পড়ে যাবে। তো এখন ব্যস্ততা খুব কম, এই প্রায় সর্বশেষ প্রান্তে চলে এসেছি আমরা। পটুয়াখালী সর্বপশ্চিমের, বরিশালের বলে পটুয়াখালীগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো। এখানে ব্যস্ততা অনেকটাই কম, কারণ এই লঞ্চগুলো, এদিকে লঞ্চগুলো কিন্তু ছেড়ে চলে যায় রাত্রে, সন্ধ্যার পরে 8টা 9টার দিকে। তার মানে 7টা 8টার দিকে সবচেয়ে বেশি ভিড় থাকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সর্বশেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকে। এটা হচ্ছে পশ্চিম প্রান্ত, দেখুন কি ব্যস্ততম। আর বারবারই একটা জিনিস আসে যে কি ময়লা পানি, অনেক ব্যস্ততম এলাকা এটা। নৌকা দিয়ে কন্টিনিউয়াস ভাবে লোকজন যাতায়াত করছে। এই হচ্ছে ওভারঅল ভিউটা, দেখেন প্রচুর লোকজন সব, মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসার জন্য। আর ওই যে সামনে তো ব্রিজ রয়েছে। এই ছিল আজকের মতো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর নতুন হয়ে থাকলে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যাদের জন্য এই এলাকা খুবই পরিচিত বা নতুন, যাই হোক না কেন, কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।